রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করেন। বেলা ১:৩০টার দিকে মিরপুর ১১ নম্বরের প্রধান সড়ক অবরোধ করা হলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাংলাদেশে ঈদের আগে বেতন বোনাস ঘিরে শ্রমিক অসন্তোষ নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই কোনো না কোনো কারখানায় বকেয়া পরিশোধ নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিশ্লেষকদের আশঙ্কা, রমজানের মধ্যে ঈদের আগে আরও কারখানায় অস্থিরতা তৈরি হতে পারে। পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের আর্থিক সংকট নয়, এর পেছনে রয়েছে বড় অর্থনৈতিক চাপও। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15% শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতাই নতুন অর্ডার দিতে দ্বিধায় রয়েছেন। রপ্তানিকারকদের ভাষ্য, নতুন অর্ডার কমে গেছে, এমনকি চলমান চালানেও দর কষাকষি চলছে। অর্ডার ও আয় কমে গেলে সরাসরি প্রভাব পড়ে শ্রমিকদের বেতন পরিশোধে। এই প্রেক্ষাপটে বিজিএমইএ প্রায় ১,৪০০ কোটি টাকার সফট লোন চেয়েছে। বিজিএমইএ সহসভাপতি শিহাবুদ্দৌজা চৌধুরী সাংবাদিকদের বলেন, পোশাক খাতে বর্তমানে প্রায় ৫,৭০০ কোটি টাকার নগদ প্রণোদনা বকেয়া রয়েছে। ঈদের আগে যাতে কোনো কারখানা বেতন বোনাস দিতে সমস্যায় না পড়ে, সেজন্য এই অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ২ মাসের বেতনের সমপরিমাণ সহজ শর্তে সফট লোন চাওয়া হয়েছে। মিরপুরের এই বিক্ষোভ তাই কেবল একটি কারখানার ঘটনা নয়, এটি পুরো খাতের জন্য একটি সতর্কবার্তা। ঈদের আগে শ্রমিকদের প্রাপ্য কি মিলবে সময় মতো, নাকি বাড়বে আরও অস্থিরতা? সেটি এখন বড় প্রশ্ন।